বরাবরের মতো এবার হলো না বই উৎসব। তবে একসঙ্গে সব বই না পেলেও স্কুলে স্কুলে নতুন বই পেয়েছেন শিক্ষার্থীরা। কার্যক্রমের উদ্বোধন করে এনসিটিবি চেয়ারম্যান বললেন, বই উৎসবের নামে বছরের পর বছর অপচয় ও দুর্নীতি হয়েছে। সকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভিড় করতে থাকেন শিক্ষার্থী ও অভিভাবকরা। বছরের শুরুর দিনই নতুন বই হাতে পান অনেক শিক্ষার্থী। নতুন বই পাওয়া শিক্ষার্থীরা খুশি থাকলেও বই না পাওয়া শিক্ষার্থীদের মন খারাপ দেখা গেছে। এদিকে এবারের বইয়ের কাগজের মান ও ছাপার মান ভালো হওয়ায় স্বস্তি দেখা গেছে অভিভাবকদের মধ্যে। এবার প্রায় 40 কোটি বই ছাপার কথা। তবে সবাই না পারলেও সব উপজেলায় বই পৌঁছে দিচ্ছে সরকার। সরকার পতনের পর ব্যাপক পরিমার্জন এবং নতুন করে টেন্ডারের কারণে এবার বই ছাপাতে বিলম্ব জানিয়েছে এনসিটিবি। এখন শর্ট, কিন্তু অ্যাডমিশন টেস্ট হোক, এগুলো তো সাবজেক্ট, এই অধ্যায়গুলো ওদেরকে পড়াতে হবে। তো সেই ক্ষেত্রে বইটা যদি আগে আমরা পেতাম আমাদের জন্য অনেকটা ভালো হতো। বাচ্চাদের তো ক্ষতি যা হওয়ার অনেক আগেই হয়ে গেছে, এখন আর ক্ষতি হবার কিছু নেই। সরকারের টাকা একটা যদি আপনি বই ছাপাইছেন, আবার এটা বাদ দিয়ে একটা ছাপা, তাহলে টাকা নষ্ট হবে। আমিও টাকা নষ্ট হওয়ার কোনো প্রশ্ন নেই। নতুন বইয়ের খবর জানাতে খুলনা এবং সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছে খুলনায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, বই বিতরণের খবর জানাবেন। সব শিক্ষার্থীকে বই হাতে পেয়েছেন কিনা এবং কয়টি করে বই পেয়েছে এবং বাকি বইগুলো তারা কবে নাগাদ পাবে? সকাল থেকে কিন্তু বছরের প্রথম দিন উপলক্ষে অন্য বছর এবছরও কিন্তু অভিভাবকের শিক্ষার্থীর মধ্যে কোনো কমতি ছিল, বিশেষ করে নতুন বছরে প্রথম দিনে নতুন বইয়ের স্বাদ নেওয়ার জন্য। সেই প্রত্যাশা নিয়ে শিক্ষার্থীরা কিন্তু বিদ্যালয়গুলি এসেছিলেন এবং এখানে অভিভাবক হিসেবে কথা বলবো। এখানে রয়েছেন এই বিদ্যালয়ে সরকারি ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল। আপনার কাছে জানতে চাইবো যে আজকে কোন কোন শ্রেণীতে কয়টা করে বই দিয়েছে, বিগত যাদের বাকি আছে তাদের কি ব্যবস্থা রাখা হয়েছে? ধন্যবাদ ডিবিসি চ্যানেলকে। আমি আজকে বছরের প্রথম দিনে আমার সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার সম্মানিত শিক্ষক কর্মচারী এবং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দকে জানাই নতুন বছরের শুভেচ্ছা এবং সাথে জানাই ডিবিসি চ্যানেলকেও। আমরা নতুন বছরে এবছরে আপনারা জানেন 2024 সালে দেশে অনেক ওলটপালট হয়েছে। যেমন 5ই আগস্টের পর থেকে উপদেষ্টারা কার্যক্রম শুরু করেছে। সেক্ষেত্রে বইয়ের প্রিন্ট একটু দেরি হয়েছে হলেও অনেক তারা ইতিমধ্যে ক্লাস 3য় শ্রেণী, 7ম 8ম শ্রেণীতে বই পাঠাতে সক্ষম হয়েছে। আমরা প্রথম দিনে তাদের মাঝে, শিক্ষার্থীর মাঝে 3য় এবং 7ম 8ম তাদের শিক্ষার্থীদেরকে বই দিয়ে দিয়েছি। বাকি বইগুলো আমরা আশা করি আজকালকের মধ্যেই পেয়ে যাব এবং তারা চেষ্টা করতেছে, কর্তৃপক্ষ চেষ্টা করতেছে তাড়াতাড়ি বই সরবরাহ করার জন্য। আমরাও পাওয়ার সাথে সাথে শিক্ষার্থীর মাঝে বিলিয়ে দেব। আমরা বছরের প্রথম দিন থেকেই কিন্তু শ্রেণী কার্যক্রম শুরু করছি। ধন্যবাদ আপনাকে। আমরা শিক্ষার্থীর কথা বলবো। বছরের প্রথম বই পেয়ে কেমন লাগছে? আসলে যে খুশি লাগছে সেটা বলার মতো না। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে আমার খুবই ভালো লাগছে। উপদেষ্টাদের ধন্যবাদ। ধন্যবাদ। বইয়ের গুণগত মানটা কেমন হচ্ছে? অনেক ভালো। কেমন ভালো? অনেক, আসলে বইয়ের গুণগত মান আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। ধন্যবাদ। এবং শিক্ষার্থীরা যেমন বলছে, বিশেষ করে যারা নতুন বই পেয়েছে তারা কিন্তু বইয়ের গুণগত মানটা নিয়ে সন্তুষ্ট, বাকিরা যারা আছেন অপেক্ষায় আছে নতুন বইয়ের স্বাদ নেওয়ার জন্য। এটাই ছিল সর্বশেষ অবস্থা। শান্তা। আমিরুল, আপনাকে ধন্যবাদ। এবার সিলেট থেকে যুক্ত আছেন আমাদের আরেক সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন নতুন বই নিয়ে, আর বই বিতরণের বাকি খবর জানাবেন। আমি এখন রয়েছি সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে। তো সিলেটে আসলে বই উৎসব এবার হয়নি, তবে বই বিতরণ হয়েছে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু ছোটোখাটোভাবে আনুষ্ঠানিকতা করেছে এবং যে বইগুলো তারা পেয়েছে সেগুলো কিন্তু তারা বিতরণ করেছে। তো এই শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা হচ্ছে, এই শিক্ষা প্রতিষ্ঠানে 7ম শ্রেণী এবং 3য় শ্রেণীর শিক্ষার্থীরা বই পেয়েছে। আমার সাথে আছে 7ম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থী, তাদের সাথে কথা বলবো। তোমরা আসলে কি বই পেয়েছো? আমরা পেয়েছি সপ্তবর্ণ, ইংলিশ সেকেন্ড পার্টটা আর অঙ্ক, ম্যাথ পেয়েছি। কেমন লাগছে নতুন বই পেয়ে? নতুন বই পেয়ে আমাদের খুবই ভালো লাগছে। নতুন বইয়ের ঘ্রাণটা একেবারে অন্যরকম স্বাদ, খুব সুন্দর। আমরা পরীক্ষা দেওয়ার শেষে আর কি ছুটির সময় আমরা সবসময় অপেক্ষায় থাকি যে কখন আমাদের বই দিবে, আমরা বইয়ের জন্য অপেক্ষা করি। সেই অপেক্ষা তোমাদের হয়েছে। আসলে সবগুলো বই কবে নাগাদ পাবে বলে তোমরা জানতে পেরেছো?
আমরা জানতে পেরেছি যে প্রতিদিনই দিবে 3টে করে বই, এটা জেনেছি, এটাই। আর তোমাদের আসলে এই যে 3টে বই পেলে তোমরা শুরু করে দেবে নাকি পড়াশোনা? হ্যাঁ, আসলে আম্মু বাবা মাঝে মাঝে বলে যে তোমাদের পুরাতন বই আয়না পড়াবো, কিন্তু নতুন বই পাওয়ার পর নতুন বই পড়ার একটা অন্যরকমই প্রচেষ্টা, মানে সেটা মা বাবারা না বললেও আমরা একাই আসলে টেবিলে গিয়ে নতুন বই খুলে পড়ি। এটাই আসলে নতুন বই পাওয়ার পর সবচেয়ে বড় একটা কাজ আমাদের বলতে গেলে। আসলে যেটুকু বই তারা পেয়েছে সেই বইগুলো দিয়েই আসলে তারা তাদের পড়াশোনার কাজটি শুরু করতে চায়। তো একটি বিষয়ে জানিয়ে রাখতে চাই, সিলেটে আসলে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা সব উপজেলায় এখনও বই পৌঁছায়নি সঠিকভাবে, এবং জেলা শিক্ষা কর্মকর্তার কাছে আমরা গণমাধ্যম কর্মীরা জানতে চেয়েছি, আসলে পরিষ্কার কোনো হিসেব আসলে তার কাছে এখন পর্যন্ত মিলছে না। তবে আগামীকাল নাগাদ কি পরিমাণ শিক্ষার্থী আজকের দিনে বই পেয়েছে, বই পাবে, সেই বিষয়ে একটা ধারণা আমরা পেতে পারি। এই হচ্ছে সিলেটের পরিস্থিতি। প্রত্যুষ, আপনাকে ধন্যবাদ।